পুনে রসামা গল্প বলতে হয়। কি গল্প তো সেই দিন যেদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র লীলা সর্বশ্রেষ্ঠ লীলা করেছিলেন রাসলীলা। কিন্তু মা ওই রাসমঞ্চে কোনো পুরুষ মানুষের যাওয়া নিষেধ ছিল। কিন্তু ও বাবা যোগমায়া বিহনে তো কোনো লীলাই সম্পন্ন হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করলেন, তাই কৈলাসের দিকে মুখ করে চিৎকার করে বলে উঠলেন, মা শঙ্করী ওই সাধের কৈলাস ছেড়ে বৃন্দাবনের সময় এদিকে মা মহামায়ার আসন চলে উঠল। সঙ্গে সঙ্গে মা মহামায়া চিৎকার করে এরা সব কোথায় যায়, কাউকে দেখতে পাচ্ছি না কেন? নন্দী ভেঙ্গি দুজনে এসে হাত জোড়ে করে দাঁড়িয়েছে। এসে দাঁড়িয়ে বলেছে, আমাদের ডাকছো না? বলছে এইরকম আমার নন্দী ভেঙ্গি, আমি না এখন বৃন্দাবনে চলেছি ভগবান কৃষ্ণচন্দ্রের রাসমঞ্চে দাঁড়িয়ে হতে। তবে দেখো বাবা, তোমাদের বাবা না যেন জানতে পারে। তখন নন্দী বলছে, মা তুমি নিশ্চিন্তে বৃন্দাবনে যাও, বাবার ধ্যান ভাঙলে আমরা গুছিয়ে গেছে বলবো। আমি যদি ভিঙ্গিকে বলে দিই না, তাহলে ভিঙ্গি বেটা মারা যাবে। তখন ভিঙ্গি বেটা, আয় নন্দী তুই কিনা বাবাকে বলবি, অপরাধ করবি তুই আর সাজা পাবো আমি। বলি মরতে হয়তো তুই মার আর সাজা পেতে হয়তো তুই। এই বলে মা মহামায়া কি করলেন না, বৃন্দাবনে চলে গেলেন রাসমঞ্চে দাঁড়িয়ে হতে। আর এবারে কি হচ্ছে না, ভোলানাথের ধ্যান ভেঙে গিয়েছে। ভোলানাথের ধ্যান ভেঙে দেখলেন শঙ্করী নাই, সঙ্গে সঙ্গে
যখনই বলেছে মা কোথায়, তখন নন্দী ভিঙ্গে দুজনে মুখ চাওয়াচাই করছে। ও মা, নন্দী বলছে আরে আর কি বলি, বাবার তো ধ্যান ভেঙেছে রে, মায়ের কথা জিজ্ঞাসা করলে কি বলবি? হ্যাঁ, নন্দী বলছে যা বাবার বাবাকে তুই বলবি, আর ভিঙ্গি বলছে যা বাবার বাবাকে তুই বলবি। এমনি ভাবে যখন মুখ চাওয়াচাই করছে, বলো না তোমার চাই তোদের মা কোথায়? তখন নন্দিনী বলছো বাবা কাছে এসো, কাছে এসো বাবা। মা কোথায় গেছে না বাবা, তোমাকে বলতে নিষেধ করে গিয়েছে। কিন্তু হ্যাঁ বাবা, তোমাকে আমি বলতে পারি, তুমি যেন আবার কাউকে বলো না। ও দুই ভাই পাগল ছেলের কাণ্ড দেখুন, যার কাছে বাবা নিষেধ তার কাছে গুছিয়ে গেছে, বলছে বাবা গো তোমায় আমি বলতে পারি, তুমি যেন আবার কাউকে বললো না। ও বাবা, মা কোথায় গেছে তুমি জানো বাবা? মা গেছে বৃন্দাবন, মা গেছে বৃন্দাবন, বৃন্দাবন। শিব নাকি কলকাতায় নাচে, কোন শিব কোথায় নাচে? কই নাচে নাচে? শিবের নৃত্য কেমন মা? শিবের মতো। তুমি চুপ কর। আচ্ছা মা, কে বলতে পারবে শিবের নৃত্য কেমন? তাণ্ডব নৃত্য। তাই মায়েরা পুরো তুমি করতালে যাই তুমি সবাই মিলে শিব নাচে, শিব নাচে, শিব নাচে, শিব নাচে, কৈলাসেতে শিব নাচে, কৈলাসেতে শিব নাচে, কৈলাসেতে শিব নাচে। ভোলানাথের মনে তো আনন্দের আর সীমা নাই। ভোলানাথ আবার নাচতে 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 ছুটতে ছুটতে চলেছে ওই বৃন্দাবনের উদ্দেশ্যে। যখন চলেছে তখন পিছন থেকে নন্দী ভিঙ্গে চিৎকার করে বলল বাবা, তুমি যেও না বাবা, তুমি যেও না, তুমি ওখানে গেলে তোমাকে যে ফিরে আসতে হবে বাবা। যখনই বলেছে তোমাকে ফিরে আসতে হবে, তখন ভোলানাথ ফিরে এসে চায়। ঘরে ঘরে সংসার দিলে কি ভালো লাগে বলুন? হ্যাঁ কি দিদি ভাই, আমি তোমার সংসারী, ঘরে ঘরে সংসার। এমনি ভাবে যখনই প্রবেশ করতে দিল না, তখন ভোলানাথ আমার
রেখে ওই সাধের বৃন্দাবন পরিত্যাগ করে কৈলাসে চলেছি। যখন এমনি ভাবে চলেছে তখন এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র থাকতে পারলেন না, চিৎকার করে উঠলেন ওই ভোলানাথের উদ্দেশ্যে, শঙ্কর তুমি এমনি ভাবে দুঃখ করে চলে যেও না, সকল কথা শুনে তুমি যাও। সব কথা শুনে যাও। বলছে শোনো শঙ্কর, আমি তোমায় কথা দিচ্ছি, আগত কলিযুগে আমি হয়ে আসবো গৌরাঙ্গ মহাপ্রভু, আর তুমি হয়ে আসবে অদ্বৈত আচার্য। আর সকল রাসের কথা আমি সর্বপ্রথম তোমায় জানাবো। তাই তো না, এই আগত কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আর দেবাদেবের মহাদেব হয়ে এলেন অদ্বৈত আচার্য। তাই তার গৌরী ওই বৃদ্ধ আচার্যকে দেখে সেই বৃন্দাবনের শ্বেত গোপীর কথা মনে পড়ে গিয়েছে। তাই ওই বৃন্দাবনের ভাবে বলে উঠলেন, তুমি কি সেই শ্বেত গোপী? আর এদিকে আমার গৌরসোনা কি করছে গো, কি করছে? নখল করতাতে ওরা আর শুনে করিয়া হলো আমার তারি মাঝে নাচেন গোরা, জয় জয় আমার তারি মাঝে নাচেন গোরা, জয় আমার সোনার গৌ নাচি, আমার সোনার গৌ নাচি, ভক্ত গণকে সঙ্গে করে হরি সংকীর্তন বাজে, ভক্ত গণকে সঙ্গে করে মুখে হরি 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 ওমা, গৌরহরি নৃত্য করছি। বাংলার তাই পিছু পিছু কে নৃত্য করছি? রাহনা, বিরাগনা, বৃন্দাবন বাসুদেব ঘোষে বৃন্দাবন বাসুদেব ঘোষে বৃন্দাবন Rata